সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসের দরবারে তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনে সীমাবদ্ধ না থেকে এই বাহিনীকে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাসও দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী। এটি মরহুমা খালেদা জিয়া মনে প্রাণে বিশ্বাস করতেন। সশস্ত্র বাহিনী কারো ব্যক্তিগত সম্পদ নয় মন্তব্য করে প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করতে স্মার্ট, প্রযুক্তি নির্ভর ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে চান বলে জানান সরকার প্রধান। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। পিলখানায় পরিকল্পিতভাবে সেনা সদস্যদের হত্যা করে বাহিনীটিকে দুর্বল করা হয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ১.৫ দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকায় ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের স্থিতিশীলতা রক্ষা ও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। গত ১২ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। সশস্ত্র বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬শে মার্চ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।